প্রথমে আমি তো ওনার মাদ্রাসার শিক্ষক, নামাজ শেষ করছি। নামাজ শেষ করার পরে আমি উপরে গেছি ছাত্রদেরকে নিয়ে। উপরে যাওয়ার পরে হুজুরে মানে চিৎকার শুনছে পাশের বাসায়। তো আমার ডাকছে যে হুজুর পাশের নুমানের হুজুরে চিৎকার করতেছে, কী জানি হয়েছে হুজুর, ভিতর থেকে দরজা আটকানো, গেট ঢোকা যান। তারপর আমি শুনে দৌড় দিয়ে চলে আসছি। চলে আসার পরে তো আমি প্রথম যে গেট ধাক্কা দিচ্ছি দেখছি গেট আটকানো। তো পরে আমি ওটা পক্ষে উঠতে চাই না, কারণ ওটা কাটার বেড়া। পরে আপনার সাইড দিয়ে একটা টিনের বেড়া ছিল, টিনের বেড়া ভেঙে ভিতরে ঢুকছি। ঢোকার পরে হুজুরের ঘরে দরজা আটকানো ছিল বাহির। পরে আমি ভিতরে ঢুকে দেখতেছি হুজুরের অবস্থা। পরে আমি আর আশপাশ কিছু চাইলেই আগে ফোন দিচ্ছিল ওয়াইফের কাছে। ফোন দেওয়ার পরে ভিতরে কারা ছিল বা কী ছিল এইসব এখন তো করতে পারি নাই। ওই সময় মেন্টালিটি ওরকম ছিল, মানুষ হতাশ হয়েছে। পরে হুজুরে ধরছি, ওখানে আসছি। ওর সময় জীবিত ছিল, মানে গরুরে জবাই করলে যেরকম চিৎকার দেয়। আসলে একটা মানুষ কোনো কিছু তো বলছে, বলতে পারছে, কথা বলতে পারে না, কারণ শ্বাসনালীর ভিতর দিয়ে আসছে, ঢুকে দিচ্ছে। জি নামাজ শেষ করে দেবে। কোন জায়গায় মাছ শেষ করতে নামাজ শেষ করছে উত্তর পশ্চিম চন্দ্রবাদ। আপনার যাহা যা লাগবে সে প্রথমে আপনার নামাজ পড়ছে, এসার নামাজ পড়ছে উত্তর পশ্চিম চন্দ্রাবাদ 9 নং ওয়ার্ড। আমি নামাজটা করে আমার দায়িত্ব, আমি নামাজ শেষ করে উঠে গেছি। যাওয়ার পরে আপনার পরে তারপর বাসায় আয়ান আছে, বাসার সাথে একসাথে। তো আমার বলতেছিল ওগুলো চিকার করে ওগুলো ডাক দিই। পরে আমি গেছি, যাওয়ার পরে আমার ডাক দিচ্ছে, আমি আসছি। আসা দেখতেছি ভিতর থেকে আপনার গেটের দরজা আটকানো। তো আর গেট দিয়ে ঢুকতে পারিনি, সাইড দিয়ে ওঠার কোনো অপশন নেই। পরে একটু পিছন দিয়ে যায় আপনার টিনের বেড়া ছিল, টিনের বেড়া ভেদ করে ঢুকছিল। তারপরে হুজুরের যে বাসার মেইন দরজার বাইরে থেকে আটকে রয়েছিল। পরে হুজুরের শুধু সাইডে দিয়েছিল, মানে গরুরে যেভাবে জবাই দিয়েছে পরে আপনার আমি যাই বসি হুজুরে পরে মানে আমি আর পাশের দিকে কিছু করতে পারিনি, এর কারণ হচ্ছে আমি হাসপাতালে আসছি। আপনার নাম কি? জহিরুল ইসলাম। আমাদের মাদ্রাসা শিক্ষা আমাদের 55 বছর বয়সে আমি জন্য আজও দেখি। এবং ছেলেটা শুধু ভালোই না, একজন মাওলানা বটে এবং আলিয়া মাদ্রাসার একজন প্রিন্সিপাল দায়িত্ব। এবং আমি ওর তুলনা মানে বিকল্প তবে আসলে এটার বিচার হওয়া উচিত। আর এই দেশে যদি আর বিচার না হয় তাহলে এটা আমরা সুনিশ্চিত করে বলতে পারি এইরকম একজন দিদার এবং আলেমে যদি বিচার না হয় তাহলে ব্যক্তিগতভাবে আমি দেশের নাগরিক হিসাবে এটা বলতে বাধ্য যে আসলে আমাদের দেশে আইন বলতে কিছু নেই, বিচার বলতে বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই,
সামনে 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 আরো সামনে আরো সামনে এই সামনে সামনে যান আরো সামনে যান সহ